প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছ 25শে মে থেকে 31শে মে 2024-এর পেপার। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবে সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এক নজরে দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার শিক্ষাগত যোগ্যতা কী আছে, শূন্যপদ কী আছে, আবেদনের শেষ তারিখ কবে এবং ওয়েবসাইট কী আছে। প্রথমে এক নম্বরে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান নিয়োগ চলছে, যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। 400 শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য ওয়েবসাইট হচ্ছে www.police.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ, যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 6/6/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার, যেখানে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। এখানে আবেদনের শেষ তারিখ 21/5/2024। ওয়েবসাইট www.csirnet.nta.ac.in। পরবর্তী ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 127। আবেদনের শেষ তারিখ 31/5/2024। ওয়েবসাইট হচ্ছে http://apprenticeshipindia.org। পরবর্তী দেখতে পাচ্ছ নেভিতে অগ্নিবীর, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 27/5/2024। ওয়েবসাইট হচ্ছে https://ognibirnavy.cdsc.in। পরবর্তী নেভিতে অগ্নিবীর মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্যপদ আছে। শূন্যপদ এখানে বলা নেই। আবেদনের শেষ তারিখ 27/5/2024। ওয়েবসাইট হচ্ছে https://ognibirnavy.cdsc.in। পরবর্তী কালিম্পং জেলা সেশন জাজ কোর্টে ক্লার্ক পিয়ন মাধ্যমিক 8 পাস দরকার। শূন্যপদ আছে 37। আবেদনের শেষ তারিখ 17/5/2024। ওয়েবসাইট হচ্ছে www.kalimpongcourt2024.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী এনআইসপিসিতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে আইটিআই যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 64। আবেদনের শেষ তারিখ 30/5/2024। ওয়েবসাইট আছে http://apprenticeshipindia.org। পরবর্তী সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 220। আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। এরপর আমরা দেখে নেব জিজ্ঞাসা পাতা। এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন পিএসসির, যেখানে বলেছে 2024 সালের WBCS পরীক্ষার সিলেবাস কি বদল হবে? আদৌ কি সিলেবাস বদল হবে? এই পরীক্ষা কি প্রতি বছর হয়? এবছর বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হবে? উত্তর, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালে WBCS পরীক্ষা এবছর নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নবান্ন সূত্র খবর, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলির আরও দ্রুত নিয়োগের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষ না হলে আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। প্রিলি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে নেওয়া হতে পারে। নবান্ন সূত্রে আরও খবর, WBCS পরীক্ষার সিলেবাস এখন বদল হচ্ছে না, আগের সিলেবাসই এবছর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস বদল হলে প্রার্থীদের অনেক আগেই জানিয়ে দেওয়া হবে। আগের মতো WBCS পরীক্ষা যাতে প্রতি বছরের নির্দিষ্ট সময় নির্দিষ্ট সূচি অনুযায়ী হয় তার ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বছরে WBCS পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, তাই সরকার এই পরীক্ষাটি নিয়মিত নিতে চাইছেন। পরবর্তী প্রশ্ন, মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা কবে হতে পারে? উত্তর, সম্ভবত পরীক্ষা হবে 28শে জুলাই। পরবর্তী দেখতে পাচ্ছ পঞ্চায়েতে চাকরি, যেখানে বলেছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? উত্তর, যে কোনো শাখায় গ্রাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাশ হলে ভালো হয়। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের কাজে অভিজ্ঞতা থাকলেও ভালো হয়। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতে বিভিন্ন পদে লোক নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে একাধিক পদে দরখাস্ত করা যাবে কি?
কি যোগ্যতা থাকলে একাধিক পদে দরখাস্ত করতে পারবো? উত্তর, মাধ্যমিক থেকে গ্রাজুয়েট পর্যন্ত একাধিক পদে দরখাস্ত করতে পারবেন। একই প্রার্থী একাধিক পদের জন্য দরখাস্ত করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, জাতীয় কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার কোর্স করলে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন, কোর্স ও ট্রেনিং 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আর্থিক কারণে পড়াশোনা করতে পারিনি, এখন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে রেগুলার ডিগ্রি কোর্স করতে পারবো কি? উত্তর, এত বছর পড়াশোনার গ্যাপ থাকলে রেগুলার কোর্সে পড়া যায় না। আপনি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ইগনু ইত্যাদি থেকে ডিস্টেন্স মোডে ডিগ্রি কোর্স পাস করতে পারেন। পরবর্তী প্রশ্ন, ডিএলএড কোর্স করতে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে? সরকারি ডিএলএড কলেজ কোথায় কোথায় আছে? খরচ কত? উত্তর, কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% তপশিল, ওবিসি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী হলে 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। কোথায় কোথায় কলেজ আছে তা জানতে পারবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.wbbpe.org। বেসরকারি কলেজে খরচ পড়বে প্রায় 60,000 থেকে 80,000 টাকা। সরকারি কলেজে ফি সর্বমোট 10,000 টাকার মধ্যে 2024 থেকে 2026 সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। বিস্তারিত খবর পাবেন এই সংখ্যায়। পরবর্তী, ডেটা এন্ট্রি অপারেটর কোর্স সরকারি কোন সংস্থা থেকে করানো হয়? উত্তর, ডেটা এন্ট্রি অপারেটর কোর্স ডোয়েক সোসাইটি, ইগনু থেকে করতে পারেন। এছাড়াও অনেক বেসরকারি কম্পিউটার সেন্টার থেকে এই কোর্স করতে পারেন। পরবর্তী প্রশ্ন, রেলে চাকরি, বিএ অনার্স ডিএলএড কোর্স করেছি, রং চেনার সমস্যা আছে, রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? উত্তর, হ্যাঁ দরখাস্ত করতে পারবেন, তবে 2 পরীক্ষাতে দৃষ্টিশক্তি পরীক্ষার সফল হতে হবে, সেক্ষেত্রে রং চেনার সমস্যা থাকলে অসুবিধা হতে পারে। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে? শূন্যপদ কত থাকতে পারে? রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে? উত্তর, রেলের রিক্রুটমেন্ট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী গ্রুপ ডি ও অন্যান্য পদে 1 লাখের বেশি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এবছর আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। পরীক্ষা হবে 2025 সালের প্রথম দিকে। টেকনিশিয়ান পদের পরীক্ষা এবছর পুজোর আগে হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, রেলের টিকিট এক্সামিনার পদের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি বেরোবে কি? না হলে এনটিপিসি ক্যাটাগরিতে বেরোয়। উত্তর, এনটিপিসি ক্যাটাগরির সঙ্গেই বিজ্ঞপ্তি বেরোয়, আলাদাভাবে বিজ্ঞপ্তি বেরোয় না। পরবর্তী প্রশ্ন, উচ্চ মাধ্যমিক পাস, আইটিআইয়ের কোনো কোর্স করা নেই, রেলের কোনো পদে দরখাস্ত করতে পারবো? উত্তর, রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, কলেজ সার্ভিস ডিগ্রি কোর্সে অনার্স ছিল না ও 50% নম্বর নেই, মাস্টার ডিগ্রি কোর্সে 56% নম্বর আছে, ইউজিসির নেট বা কলেজ সার্ভিসের সেট পরীক্ষা দিতে পারবো কি? উত্তর, হ্যাঁ দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন, পুলিশে চাকরির, যেখানে বলেছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? ফর্ম পূরণের সময় যে ফটো দিয়েছি তাতে ছবিটার মাথাটা কেটে গেছে, ফটো বেঁকে গেছে, এজন্য দরখাস্ত বাতিল হবে কি? উত্তর, কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা জুলাই আগস্টে হওয়ার সম্ভাবনা আছে, ফটো ঠিকভাবে বোঝা না গেলে দরখাস্ত বাতিল হতে পারে। পরবর্তী, আবগারি দপ্তরের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? উত্তর, বিজ্ঞপ্তি বেরোনোর দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে এবছর বিজ্ঞপ্তি বেরোবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী, প্রাইমারি টিচার 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? উত্তর, প্রাইমারি এডুকেশন বোর্ড সূত্রে খবর, ফল জুলাই আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্ক স্টাফ এমটিএস পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়ার কথা ছিল 7ই মে, এখনও অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি, কবে থেকে শুরু হবে? উত্তর, কয়েকদিনের মধ্যে দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী, অন্যান্য চাকরি, ডাক বিভাগের বিজ্ঞপ্তি কবে বেরোবে? শূন্যপদ কত থাকতে পারে? আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, বিএসসি পাশ করার পর যেসব চাকরির পরীক্ষায় দরখাস্ত করা যায়, বিএমএলটি ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স পাশ করলে কি সেই পরীক্ষার জন্য যোগ্য? উত্তর, হ্যাঁ যোগ্য। পরবর্তী, জিওলজি নিয়ে ডিগ্রি কোর্স পাশ করার পর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কীভাবে
চাকরি পাওয়া যায়, কোন পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়? উত্তর, মাধ্যমে ফেজ 12 পরীক্ষার মাধ্যমে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে লোক নেওয়া হয়। পরবর্তী, নৌবাহিনী, যেখানে নেভিতে নাবিক পদের জন্য মাধ্যমিকে প্রতিটি বিষয়ে কি 33% নম্বর থাকা বাধ্যতামূলক? উত্তর, না, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হতে হবে। চলুন পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। খবর, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সের 45,000 ছেলেমেয়ে ভর্তি শুরু, যেখানে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য। যেখানে বলেছে পশ্চিমবঙ্গের 23টি জেলার সরকারি অনুমোদিত এবং সরকার পোষিত বেসরকারি 656টি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে। পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে। এনসিইটি অনুমোদিত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত এই দুটি কোর্স 2 বছরের। পড়ানো হবে 2024 এবং 26 সেশনে। এই কোর্স পাশ করলে তবে প্রাইমারি টিচার বা স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টিচারের জন্য দরখাস্ত করতে পারবেন। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50%, তপশিল, ওবিসি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীরা 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ভোকেশনাল শাখার উচ্চ মাধ্যমিক পাসটাও ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় 4% সিট সংরক্ষিত আছে। ভোকেশনাল শাখার প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজি সহ 2টি ল্যাঙ্গুয়েজ বিষয় থাকতে হবে। সিট প্রতিটি প্রতিষ্ঠানে 50টি করে, তবে কয়েকটি প্রতিষ্ঠানে সিট 100টি করে। পড়ানো হবে বাংলা ও অন্যান্য মাধ্যমে। মোট সিট আছে 46,000-এর বেশি। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে সিট প্রায় 3,700টি, বেসরকারি প্রতিষ্ঠানের সিট প্রায় 42,000টি। এর মধ্যে বাংলা মাধ্যমে সিট আছে 45,200টি, হিন্দি মাধ্যমে আছে 300টি, নেপালি মাধ্যমে আছে 100টি, উর্দু মাধ্যমে আছে 50টি, সান্তারা মাধ্যমে আছে 50টি। প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে। শতকরা হার নির্ণয়ের সময় প্রথম এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বিষয়সহ বেস্ট অফ 5-এ পাওয়া নম্বর দেখা হবে। তা যারা যারা আবেদন করতে মানে ভর্তির জন্য আবেদন করতে চাইছেন, ভর্তি চলবে 10ই জুন থেকে 22শে জুন পর্যন্ত। সেশন শুরু হবে 8ই জুলাই থেকে। তো অনলাইনে আবেদন করতে পারবেন 16ই মে থেকে, চলবে 31 মে পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.wbbpe.org অথবা https://wbbprimaryeducation.org। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ইউজিসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ারফোর্স ও নেভিতে 459 অফিসার, যেখানে গ্রাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। এখানে বলেছে ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 459 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমিতে। কারা কোন বিভাগের জন্য যোগ্য? এখানে বলেছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা লম্বায় অন্তত 157.5 সেমি হলে আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে 2/7/2001 থেকে 1/7/2006 মধ্যে। মোট 18 মাসের ট্রেনিং। জেন্টেলম্যান ক্যাডেটে ট্রেনিংয়ের সময় প্রার্থীকে দিতে হবে মোট 3,750 টাকা। কোনো প্রার্থী দিতে অক্ষম হলে তখন সরকার ওই খরচ বহন করবে। ট্রেনিংয়ে সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি, এরপর ধাপে ধাপে কমান্ডার পদ পর্যন্ত পদোন্নতি হবে। 159তম কোর্স ট্রেনিং শুরু 2025 সালের জুলাইয়ে। শূন্যপদ 100টি, এর মধ্যে 13টি শূন্যপদ এনসিসি সিট সার্টিফিকেট ধারীদের জন্য সংরক্ষিত রয়েছে। অফিসার্স ট্রেনিং একাডেমি, যেখানে মেন এবং এসএসসি উইমেন নন টেকনিক্যাল যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেরা অফিসার্স ট্রেনিং একাডেমি ফর মেন এ আবেদন করতে পারবেন। যে কোনো শাখার ডিগ্রি কোর্স অবিবাহিত তরুণীরা অফিসার্স ট্রেনিং একাডেমি এসএসসি উইমেন নন টেকনিক্যালে আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে 2/1/2000 থেকে 1/1/2006 মধ্যে। শারীরিক মাপজোপ হবে লম্বা অন্তত 157.5 সেমি। ট্রেনিং হবে মাদ্রাসের অফিসার্স ট্রেনিং একাডেমিতে। মোট 49 সপ্তাহের ট্রেনিং। জেন্টেলম্যান ক্যাডেটে প্রার্থীকে এজন্য দিতে হবে মোট অন্তত 4,600 টাকা। এর মধ্যে 2,450 টাকা ফেরত পাবেন। প্রার্থীর অভিজ্ঞতা ও অভিভাবকের মাসিক আয়
1500 টাকার কম হলে সরকার পুরো বা আংশিক খরচ দেবে। সফল হলে লেফটেন্যান্ট পদে 6 মাসের প্রবেশন থাকবে। 5 বছরের জন্য শর্ট সার্ভিস কমিশনে চাকরি করতে হবে। এরপর পার্মানেন্ট কমিশনে চাকরির সুযোগ পেলে ধাপে ধাপে পদোন্নতি হবে। মূল মাইনে উপরের মতোই। শূন্যপদ অফিসার্স একাডেমি মেন 276টি 122তম কোর্সে ট্রেনিং শুরু 2025 সালের অক্টোবরে। এসএসসি উমেন কোর্সের শূন্যপদ 19টি। এখানে 36তম এসএসসি উমেন কোর্সটি শুরু হবে 2025 সালের অক্টোবরে। পরবর্তী নেভাল একাডেমি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরা এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 2/7/2001 থেকে 1/7/2006 মধ্যে। শুরুতে 5 মাসের ট্রেনিং। গোয়ার নেভাল একাডেমি এক্সিকিউটিভ শাখার ক্যাডেট হিসেবে ট্রেনিং নেওয়া হবে। ট্রেনিংয়ের জন্য প্রার্থীকে দিতে হবে মোট অন্তত 3500 টাকা। প্রার্থীর অভিভাবক মাসিক আয় 1500 টাকার কম হলে সরকার থেকে পুরো বা আংশিক খরচ দেওয়া হবে। এরপর ক্যাডেট হিসেবে আবার 2.5 বছরের ট্রেনিং। সফল হলে নৌবাহিনীর জাহাজে 6 মাস চাকরি। সফল হলে সাব লেফটেন্যান্ট পদে চাকরি। মাইনে উপরের মতো। ট্রেনিং শুরু 2025 সালের জুলাইয়ে। শূন্যপদ 32টি। এরপর দেখতে পাচ্ছি এয়ারফোর্স একাডেমি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে পাশের পর যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা 7/2/2001 থেকে 1/7/2005 মধ্যে জন্ম তারিখ থাকলে এয়ারফোর্স একাডেমিতে ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরাও আবেদনযোগ্য। কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে জন্ম তারিখ হতে হবে 2/7/1999 থেকে 1/7/2005 মধ্যে। শারীরিক মাপ হতে হবে লম্বা অন্তত 162.5 সেমি। পায়ের মাপ হতে হবে লম্বা অন্তত 99 থেকে 120 সেমি। থাই হতে হবে 64 থেকে 81.5 সেমি। বসার উচ্চতা হতে হবে 81.5 সেমি থেকে 96 সেমি। শুরুতে ফ্লাইং ব্রাঞ্চের পাইলট হিসেবে 54 সপ্তাহের ট্রেনিং এয়ারফোর্স একাডেমিতে প্রার্থীর জন্য দিতে হবে। এখানে 2340 টাকা। এর মধ্যে 840 টাকা ফেরত পাবেন। প্রার্থীর অভিভাবকের মাসিক আয় 750 টাকার কম হলে সরকার খরচ বহন করবে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এখানে ওয়েবসাইট বলা আছে, এই ওয়েবসাইটে বিস্তারিত পেয়ে যাবেন। ওয়েবসাইট হচ্ছে https://upsconline.nic.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ইউপির ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমিতে পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 404 অফিসার। যেখানে বলা হয়েছে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে 404 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা স্থলবাহিনীর আর্মির জন্য আবেদন করতে পারবেন। ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা বিমান বাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, নেভি এবং নেভাল একাডেমির 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারেন। এখানে যারা যারা আবেদন করতে চাইছেন সেই ক্ষেত্রে জন্ম তারিখ এখানে বলা হয়েছে 2/1/2006 থেকে 1/1/2009 মধ্যে হতে হবে। শারীরিক মাপঝোপ লম্বায় অন্তত 157.5 সেমি। বিমান বাহিনীর বেলায় 162.5 সেমি। বয়স এবং উচ্চতার সঙ্গে এখানে 45 কেজি থেকে 65 কেজি ওজন হতে হবে। দৃষ্টিশক্তির দরকার। দূরের বেলায় চশমা ছাড়া 6/6 বা 6/9, যা 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। কাছের বেলায় এখানে দেখতে পাচ্ছ +-5। এছাড়া লাল এবং সবুজ রং আলাদাভাবে চেনার ক্ষমতা থাকতে হবে। স্বাভাবিক শ্রবণ শক্তি এবং সুস্বাস্থ্য দরকার। যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। এই ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে 4 জুনের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ সহ যে কোনো অনুমোদিত মুক্ত বিদ্যালয় থেকে সংস্থার বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল বিষয় নিয়ে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন। বাংলা বা ইংরেজি ভাষা পেপার সহ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাসরাও আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ বা অন্য কোনো অনুমোদিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসফল প্রার্থীরাও আবেদন করতে পারবেন। যেসব প্রার্থীরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে ভর্তি হয়ে 5 বছরের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব বিষয়ে পাশ করতে পারেননি বা
পারবেন না তারা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে ভর্তি হয়ে বাকি বিষয়গুলো পরীক্ষা দিতে চাইলে তারাও যোগ্য। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.wbcros.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে ভর্তি হতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে 15 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে 15 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য আবেদনযোগ্য? যেখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে এই সব শাখায় মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালজিক্যাল, ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। বয়স হতে হবে 21 থেকে 25 বছরের মধ্যে। স্টাইপেন্ড মাসে 9,000 টাকা। এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে এই সব শাখায় মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালজিক্যাল, ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শাখার ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 60% তপশিল প্রতিবন্ধ হলে 50% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদনযোগ্য। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। স্টাইপেন্ড প্রত্যেক মাসে এখানে বলা হয়েছে 8,000 টাকা এবং সব ক্ষেত্রে ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাস হলে এখানে 2022, 23, 24 সালে 1 বছরের ট্রেনিং, তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এই ওয়েবসাইট হচ্ছে https://nats.education.gov.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। আইটিআই পলিটেকনিকে ভর্তি, যেখানে পলিটেকনিক ডিপ্লোমা, আইটিআই কোর্স, পলিটেকনিকে ল্যাটারাল এন্ট্রি। পলিটেকনিক যেখানে পশ্চিমবঙ্গ পলিটেকনিক এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, হর্টিকালচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার। আইটিআইয়ে পশ্চিমবঙ্গের 121টি সরকারি আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক, পিপি সরকারি আইটিআইতে এবং ল্যাটারাল এন্ট্রি যেখানে পশ্চিমবঙ্গ পলিটেকনিকে এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল যে ডিপ্লোমায় ভর্তি চলছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বা অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। জন্ম তারিখ হতে হবে 1/7/2009 আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। 3 বছরের কোর্স। প্রার্থী বাছাই করবো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এবার কোনো লিখিত এন্ট্রান্স টেস্ট হবে না। সরাসরি নম্বর এর ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 31 মে পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। এখানে গিয়ে বিস্তারিত তথ্য দেখে তোমরা ভর্তি হতে পারবে। এবং পরবর্তী আমরা দেখে নেব আইটিআই। সরকারি ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এনসিভিটি অনুমোদিত ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমে প্রায় 44টি ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভর্তির শেষ তারিখ এখানে 31 মে করা হয়েছে। সেশন শুরু হবে আগস্টে। আইটিআইগুলিতে 2 বিভাগের ট্রেড কোর্স পড়ানো হবে, এম গ্রুপ এবং ই গ্রুপ। কারা কোন পদের জন্য ভর্তি হতে পারবেন দেখতে পাচ্ছেন। ই গ্রুপ ক্লাস 8 পাস ছেলেমেয়েরা এই গ্রুপ ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। ই গ্রুপে ভর্তি হতে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এম আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। এখন বয়স হতে হবে 1/8/2024 হিসেবে 14 থেকে 14 বছর বা তার বেশি। জন্ম তারিখ হতে হবে 1/8/2010 আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। যে কোনো বয়সের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। এখানে গিয়ে বিস্তারিত তথ্য দিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পলিটেকনিকের ল্যাটারাল এন্ট্রি। যারা ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হতে চান পলিটেকনিকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারাও এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর বিএসএফে 141 নার্স, টেকনিশিয়ান এবং কনস্টেবল। যেখানে বলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ল্যাব টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান, জুনিয়র এক্স-রে অ্যাসিস্ট্যান্ট, হেড কনস্টেবল টেবিল বয়, কনস্টেবল ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ড, আয়া, হেড কনস্টেবল ভেটেরিনারি, কনস্টেবল ক্লিনম্যান পদে 141 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা চাইছো তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা শারীরিক মাপঝোপ সমস্ত কিছু দেখে নিতে পারবে। এখানে ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in। এই ওয়েবসাইট এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে।
তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।